সলিল চৌধুরী, জন্ম 1923, মৃত্যু 1995। বিখ্যাত গীতিকার, সুরকার, কবি এবং নাট্যকার হিসেবেই পরিচিত। চলচ্চিত্র সঙ্গীতের দুনিয়াতে তিনি অসামান্য সাফল্য পেয়েছিলেন। কাজ করেছিলেন বাংলা, হিন্দি, মালায়ালাম ছবিতে। পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 1908 সালে এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1988-তে। আজ ওনার লেখা একটি লেখা পাঠ করব, যেটি আমরা গান হিসেবে শুনেছি। ভীষণ পরিচিত গান, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কিন্তু আজ আমি সেটি গান হিসেবে নয়, কবিতা হিসেবে পাঠ করব। কবিতার নাম গাঁয়ের বধূ। কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শীষের ইশারাতে। দিবা শেষে কিষান যখন আসত ফিরে, ঘি মৌ মৌ আম কাঁঠালের পিরিটিতে বসত তখন, সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি, সেই কাহিনী শোনাই শোনো। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে, শ্রান্ত জনে হাতছানিতে ডাকত কাছে আদর করে সোহাগ ভরে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, ঘুম পড়িশে ঘুম পাড়াতে এসে কখন জাদু করে, ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। সেখানে 12 মাসে 13 পাবন, আষাঢ় শ্রাবণ কি বৈশাখে, গাঁয়ের বধূর শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। হায় রে, কখন এলো সমন অনাহারের বেশেতে, সেই কাহিনী শোনাই শোনো। ডাকিনী যোগিনী এলো, শত নাগিনী এলো, পিশাচেরা এলো রে, শত পাকে বাঁধিয়া নাচে তাথা তাথিয়া, নাচে তাথা তাথিয়া নাচে রে। কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ, শত প্রাণ গেল রে, মায়ার কুটিরে নিল রস লুটিরে, মরুর রসনা এলো রে। হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা, ডেকে যেত কত নিশিগন্ধা। হায় বধূ সুন্দরী, কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা। হায় সেই সোনা ভরা প্রান্তর, সোনালি স্বপন ভরা অন্তর। হায় সেই কিষানির জীবনের ব্যথার পাষাণ আমি গাহিরে। আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেইখানে সে গাঁয়ের বধূর আশা স্বপনের সমাধি। কি সুন্দর কবিতাখানি, কি সুন্দর লেখনী। কোনো এক গাঁয়ের বধূর এরকম মর্মকথা কেই বা লিখেছে আর। আশা করি কবিতাটি তোমাদের ভালো লাগলো। ভালো থেকো সবাই।